অত্যন্ত ভয়ঙ্কর হবে মৃত্যু। পাপী মানুষগুলোর বন্ধু, মানুষগুলোর কোনো উপায় থাকবে না, এতটা যন্ত্রণা হবে, এতটা নির্মম হবে বন্ধু মৃত্যু। আমি যদি আপনাদেরকে মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে একটুখানি বলি, আপনার আমার প্রাণের নবী যেদিন এই পৃথিবী থেকে চলে যাবে রে, ও বন্ধু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠের সাথে পিঠ মোবারক লাগায়া বলতেছি, আয়েশা তু ইন্না লিল মাউতি সাকারাতুন, হে আয়েশা মৃত্যু অতি যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক। সুরে সুরে আল্লাহু আকবার। বন্ধু দরজা যখন খুলতে দেরি রে, দরজাটা খোলার পরে আজরাইল বন্ধু নবীকে সালাম দিলেন। সালাম দিয়ে আমার আপনার প্রাণের নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনার যদি সম্মতি থাকে গো, আজকে আপনার প্রাণ পাখি নিয়ে যাব। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমার নবীজির চেস্ট মোবারক, বুক মোবারকের উপরে আজরাইল যখন আঙ্গুল করে হাত রাখলো, আজরাইল তুমি আমার বুকের উপর কি রেখেছো? আজরাইল রেখে রেখে বললেন, নবী গো, আমার ছোট্ট একটা হাতের একটা আঙ্গুল বা অংশ রেখেছি। আমার নবী রেখে রেখে বললেন, আমার উপর যদি আসমান জমিন সব যদি আমার বুকের উপর চেপে দেওয়া হতো, আমি নবীর কাছে এতটা যন্ত্রণাদায়ক মনে হতো না। আমার গুনাহগার উম্মত গুলোর মৃত্যুর যন্ত্রণা পর্যন্ত তুমি আমাকে দিয়ে দাও। জোরে জোরে সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, একজন নবী ইদ্রিস আলাইহিস সালাম, আমি ছোট্ট ছোট্ট করে কোট করে বলছি বন্ধু, ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন আল্লাহর নবী ছিলেন, তিনি সব সময় রোজা রাখতেন। প্রতিদিন ওনার ইফতারিগুলো জান্নাত থেকে আসতো এবং যা অবশিষ্ট থাকতো সব আবার জান্নাতে ফিরে যাইত। তিনি এমন একজন নবী ছিলেন বন্ধু, এমন পাওয়ার ছিল, এমন মুজিজা ছিল ওনার। একদিন একজন এক ব্যক্তি শুরুতে আজরাইল আলাইহিস সালাম আসলেন ওনার সাথে সঙ্গ দেওয়ার জন্য। ওনার সাথে যখন সঙ্গ দেওয়ার জন্য আসলো, ওনাকে জান্নাতে খাবার খাওয়ার জন্য বললেন। ইদ্রিস আলাইহিস সালাম উনি না করলেন, খাবার খাবে না। আল্লাহর নবীর সাথে তিনি সফরে বের হলেন। সফরে বের হওয়ার পরে তাদের মধ্যে অনেক কথোপকথন হলো, আলাপ আলোচনা হলো। আলাপ আলোচনার মাধ্যমে আলাপ আলোচনা যখন হলো, আলাপ আলোচনার মাধ্যমে ইদ্রিস আলাইহিস সালামের সন্দেহ হলো, এটা কখনোই কোনো মানুষ নয়, এটা নিশ্চয় এটার মধ্যে কোনো রহস্য আছে বন্ধু। এবার ওনাকে প্রশ্ন করলেন, আপনি কে? কয় আমি হলাম আজরাইল। কয় কি বলেন? কয় হ আমি আজরাইল। কয় কেন এসেছেন? আজরাইল তো আসে মানুষের মৃত্যুর সময় হলে। এবার আজরাইল আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলল, নবী গো, আমি আপনার সাথে দেখা করতে এসেছি না, আমি আপনার সাথে একটা বন্ধুত্ব করতে এসেছি, সখ্যতা করে তোলার জন্য এসেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আজরাইল বলতেছে, নবী গো, আমি আপনার সাথে একটা সম্বন্ধ করতে এসেছি। এবার ইদ্রিস আলাইহিস সালাম দেখে দেখে বললেন, তুমি যদি আমার সাথে সম্পর্ক করতে হয়, বন্ধনে যদি আবদ্ধ হতে চাও, তাহলে আমার শর্ত আছে। কই কি? কয় আমার শর্ত হলো আমাকে একটা বার মরণ দিতে হবে। কি দিতে হবে? আমাকে মৃত্যু দিতে হবে। আজরাইল কয়, আপনার তো মরার সময় হয় নাই। কয় না হইলো, আমাকে মৃত্যু দিতে হবে। কথা বলেন না কেন? কি দিতে হবে? মৃত্যু দিতে হবে। হ্যাঁ, কয় মরণ দিতে হবে। কয় হয় নাই তো টাইম, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসে। কয় শর্ত আরো আছে। কয় আরেকটা শর্ত কি? কয় মৃত্যুর পরে আমাকে আবার পুনরায় জীবিত করতে হবে। কি? আমাকে জীবিত করতে হবে। একবার আমাকে জান্নাত দেখাতে হবে, আরেকবার আমাকে জাহান্নাম দেখাতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, আজরাইল, আল্লাহ গো, আপনার নবী মৃত্যু চায়। আল্লাহ বললেন, মৃত্যু দিয়ে দাও। মৃত্যু দিয়ে দিব। কয় হ, মৃত্যু দিয়ে দাও। বন্ধু আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের দেহ থেকে প্রাণ পাখিটা বন্ধু বের করে ফেললো। তার নাম হলো মরণ। মৃত্যুবরণ করলেন তিনি। মৃত্যুবরণ করার পরে বন্ধু এবার ওনাকে প্রশ্ন করা হলো,
যিনি মৃত্যুবরণ করার পরে যখন পুনরায় জীবিত করলেন, জীবিত হওয়ার পরে প্রশ্ন করা হলো, আপনার যে মৃত্যুবরণ যে করেছেন, মৃত্যুর যন্ত্রণাটা কেমন পেয়েছেন? তিনি বলেছে, আমার কাছে মৃত্যুটাকে এমন মনে হয়েছে, জীবিত অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত একটা মানুষের চামড়াটা তুলে ফেললে যেমন কষ্ট হয়, আমার কাছে মৃত্যুটা এতটাই যন্ত্রণাদায়ক মনে হয়েছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এবার এই জাহান্নাম দেখতে চাইলেন, ওনাকে জাহান্নাম দেখানো হলো। তারপরে ওনাকে জান্নাত দেখানোর জন্য বললেন, তিনি জান্নাত দেখতে গেলেন। কিন্তু আজরাইল বলছেন, নবী গো, আপনাকে কথা দিতে হবে, জান্নাত দেখার পরে আপনি ফিরে আসবেননি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মৃত্যু চাইলেন, মৃত্যু দেওয়া হলো। জীবিত হতে চাইলেন, ওনাকে জীবিত করা হলো। জাহান্নাম দেখতে চাইলেন, উনি জাহান্নামও দেখলেন। কিন্তু যখন জান্নাত দেখার প্রতিশ্রুতি দিলেন, তিনি বললেন, শর্ত দেওয়া হলো, জান্নাত দেখার পরে ফিরে আসবেননি। ইনি কথা দিলেন, আমি জান্নাত দেখার পরে ফিরে আসবো। বন্ধু, ওয়াদা অনুযায়ী তিনি জান্নাতে গেলেন, কিতাব প্রমাণ করেছে। জান্নাতে যখন কদমটা তিনি বাড়িয়ে দিলেন, উনি জুতা খুলে রেখে তিনি জান্নাতের মধ্যে কদম দিয়েছেন। বন্ধু, জান্নাতের মধ্যে তিনি যখন ঢুকলো, জান্নাতে ঢুকার পরে জান্নাতটা পরিদর্শন করলেন। পরিদর্শন করে উনি আবার বাইরে চলে আসলেন। এবার বাইরে এসে আবার পুনরায় জুতাগুলো নিয়ে তিনি জান্নাতে প্রবেশ করলেন। আজরাইল ডেকে ডেকে বলে, নবী গো, ও নবী, আপনি জান্নাত থেকে বের হয়ে আসেন। এবার ইদ্রিস আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, আজরাইল, ও আজরাইল, একটা মানুষ একবারই মৃত্যুবরণ করে, দুইবার না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা প্রাণী একবার, একটা মানুষ একবার মৃত্যুবরণ করে, দুইবার নয়। আমি একবার মৃত্যুবরণ করেছি, কয় জান্নাতে যাওয়ার আগে একবার জাহান্নাম দেখে আমি জাহান্নামও দেখেছি। আমি জান্নাত থেকে বাইরে হব না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, আজরাইল, তুমি তোমার কাজে চলে যাও, আমার ইদ্রিসকে জান্নাতে থাকতে দাও। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি একটা জিনিস সংক্ষিপ্ত আকারে, অনলাইনে কিন্তু এটা পুরোটা ব্যাখ্যা করা আছে বন্ধু, পার্ট বাই পার্ট আলোচনা করা আছে, আমার আরো আলোচনা বাকি আছে। এই জন্য আমি আপনাদেরকে মূল জায়গাটা একটু তুলে ধরলাম। এখানে দেখেন, উনি মৃত্যুবরণ করতে চাইলেন, ওনাকে মৃত্যু দেওয়া হলো। উনি জীবিত হতে চাইলেন, ওনাকে জীবিত করা হলো। জান্নাত দেখতে চাইলেন, জান্নাত দেখানো হলো। জাহান্নাম দেখতে চাইলেন, জাহান্নামও দেখানো হলো। তিনি কথা দিয়েছে, আমি জান্নাত দেখার পরে বাইর হয়ে যাব। বের হয়ে গেল, আবার পুনরায় তিনি জান্নাতে প্রবেশ করলো। উনি যা চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করেছেন। একদিকে তিনি আল্লাহর একজন নবী, আর একদিকে প্রতিদিন জান্নাত থেকে ইফতারি গুলো আসতো। এত বন্ধু, এত মর্যাদা, এত সম্মান, এত মুজিজা থাকার পরেও একজন নবী যদি বলতে পারেন, একটা মানুষকে জীবিত অবস্থায় তার মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে একটা মানুষের কাছে কতটা যন্ত্রণাদায়ক মনে হয়, আমার কাছে মৃত্যুটা ততটা যন্ত্রণাদায়ক মনে হয়েছে। আল্লাহর নবীর বয়ান যদি এমন হয় রে, আমাদের মতো জঘন্য পাপীদের কি উপায় হবে? বন্ধুরা আমার, ওয়াজ কিন্তু বিবেকহীন মানুষের জন্য নয়, বিবেকবান মানুষের জন্য। এই আজকের মাহফিল বন্ধু বুদ্ধিহীন মানুষের জন্য নয়, আজকের মাহফিল হলো বুদ্ধিমান মানুষের জন্য। বন্ধুরা আমার, যারা চালাক মুসলমান, কি চালাক মুসলমান, তারা হইলে আজকে সব কাজ গুছিয়ে বন্ধু আজকে অপেক্ষায় থাকতো, একজন মেহমান আসবো, কি বলে অন্তত পক্ষে একটু শুনবো, পরে যেটাই হোক বা না হোক, ঠিক কিনা বলে? আমরা বোকা, আমরা বন্ধু বোকা। আমরা পেটটা ভরে খাইতে জানি, ভালো পোশাক পরতে জানি, পিঠ লাগাইয়া ঘুমাইতে জানি, নিজের দুনিয়ার জন্য, স্বার্থের জন্য পৃথিবীতে পথ চলতে জানি। যেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কি ওয়াজ করতেছে জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলে, মানুষ পৃথিবী ভুলে গেল রে, একটু
আগে বলেছিলাম ছন্দে ছন্দে, আপনাদের মনে আসেনি? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তার মানে কি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, স্বীকার করতে পারেন? আর জোরে বলেন না। অল মেন উইল ডাই, সব মানুষকে মরতে হবে, বাঁচার কোনো উপায় নাই, পালিয়ে যাওয়ার কোনো উপায় নাই। বন্ধুরে আমার, এই জন্য বলেছি, আল্লাহ বলে বান্দা কত সুন্দর করে বানাইলাম। আল্লাহ বলতেছেন ফি আইয়ি সূরাতিন মাশা রাক্কাবাক। আল্লাহু আকবার বলতে পারেন না? আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে ডেকে বলে বান্দারে, আমি তোমাদেরকে আমার মন মতো করে গঠন করেছি। আল্লাহ আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে মন মতো করে গঠন করেছে। বন্ধু একটা বার বুকে হাত দিয়ে বলেন, আল্লাহর মন মতো পথে আমরা কতক্ষণ চলেছি? মুখ দেখাতে পারবো আল্লাহর কাছে? ভালো কোনো মৃত্যু আশা করতে পারবো? কিন্তু যদি আমি উল্টো দিকে একটু যাই, আল্লাহর প্রিয় বান্দা যারা মৃত্যুর সময় হবে বন্ধু, আল্লাহ রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবেন জান্নাতি পোশাক দিয়ে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, জান্নাতি পোশাক দিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। আল্লাহর প্রিয় বান্দাগুলো ওই জান্নাতি পোশাক পরার জন্য তারা আকাঙ্ক্ষিত থাকবে, ওই আকাঙ্ক্ষা নিয়ে তারা থাকবে রে। এই মুহূর্তের মধ্য দিয়ে দেহ থেকে প্রাণ পাখি নিয়ে যাবে, মুমিন অনুভব করতে পারবে না। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার বলেন না কিল্লাই? নিশ্চয়ই বন্ধু, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে, আমাদের আগের একজন নবী ছিলেন, ওনার নাম জানেননি? ঈসা রূহুল্লাহ। আপনার আমার প্রাণের নবী, আপনার আমার প্রাণের নবী পৃথিবীতে কদম বাড়িয়ে দেওয়ার আগে পৃথিবীতে ছিলেন যেই নবী, ঈসা রূহুল্লাহ, তিনি বাবা ছাড়া বন্ধু পৃথিবীতে এসেছেন। ওনার অনেক বড় মুজিজা আছে, জানেননি এটা? উনি চাইতে দেরি, স্বর্গীয় খাবার পৃথিবীতে আসতে দেরি হলো না। ওনার কথার বাইরে গেছে 400 মানুষ বন্ধু একসাথে শুয়োর হয়ে গেছে। 3 দিন পর্যন্ত শুয়োর থেকে তারা শুয়োর অবস্থায় ইন্তেকাল করেছে। ইনি বকরি জবাই করে ভক্ষণ করে খেয়েছে, চামড়া এবং হাড়গুলো একত্রিত করে যখন ওনার আশা দ্বারা টাচ করে বলল, যা বকরি পালে চলে যা, ওই বক্ষিত বকরি আবার জিন্দা হয়ে পালে চলে যায়। ওনার জীবনে এমন মুজিজা আছে বন্ধু, কুষ্ঠ রোগীকে যখন বন্ধ লাঠি দিয়ে মেসেজ করে দিল, কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল। অন্ধ লোককে যখন মেসেজ করে দিল, অন্ধ রোগ ভালো হয়ে গেল। ডেড বডি পড়ে আছে, হাতের আশা দিয়ে টাচ করে বলল জিন্দা হয়ে গেল। ওনার জীবনে বন্ধু মুজিজার অভাব নাই। এর মধ্যে একদিন এক ইহুদি এসে বলতেছেন, আল্লাহর নবী গো, আপনি তো মৃত্যু ব্যক্তি জীবিত করতে পারেন, পুরনো কোন মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারবেন কি? এই কথা বলার পরে এবার ঈসা রূহুল্লাহ ডেকে ডেকে বললেন, তুমি বলো আমি কাকে জিন্দা করব? কয় নবী গো, আপনি নূহ আলাইহিস সালামের ছেলে শামকে আপনি জীবিত করুন। কাকে? নূহ আলাইহিস সালামের ছেলেকে আপনি জীবিত করেন। কয় চলো। এবার নূহ আলাইহিস সালামের ছেলের স্বামীর কবরের পাশে গেলেন। যাওয়ার পরে বন্ধু উনি জিন্দা হওয়ার জন্য যখন দরখাস্ত করে দিল, শাম জিন্দা হয়ে গেল। জিন্দা হওয়ার পরে ওনার দিকে চাইয়া দেখে ওনার চুল এবং দাড়িগুলো বন্ধু পাইকা সাদা হয়ে যায়। এবার ঈসা নবী একটা ডাক দিয়ে বলল, আপনাদের জামানায় তো মানুষের চুল দাড়িগুলো পাকতো না, আপনার চুল দাড়িগুলো কেন পেকে গেল গো? এবার তিনি উত্তর দিলেন, আমার চুল দাড়ি পেকে যাওয়ার কারণ হলো, আমি জানি মানুষ মরার পরে মানুষ কিয়ামতের দিন আবার জীবিত হবে। আমি জানি মানুষ মৃত্যুর পরে কিয়ামতের দিন জীবিত হবে। আমার কাছে মনে হয়েছে কিয়ামত মনে হয় কায়েম হয়ে গেছে, এই জন্য আমাকে পুনরায় আবার ডাকা হয়েছে। এই ভয় এবং এই আতঙ্কে আমার চুল দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে।
এবার ওনাকে বন্ধু প্রশ্ন করা হলো, আপনি যে মৃত্যুবরণ করেছেন কত বছর হয়েছে? ওনাকে যখন বলল ভাই আমার মৃত্যুবরণ করেছে, আমার মৃত্যুর বয়স হলো 4000 বছর, মৃত্যুটাকে কেমন পেয়েছেন? উনি বললেন আমি 4000 বছর হলো গো মৃত্যুবরণ করেছি, আমি সব ভুলে গেছি, এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি না। কি মনে করেছেন এত সহজ? ঘর বাড়ি দালান কোটা টাকা পয়সা কিচ্ছু সঙ্গে যাবে? এই যে আজকে এত বড় একটা মাহফিল, কত সুন্দর একটা বাগান, আপনারা মাহফিল ছেড়ে ঘরে বসে আছেন, আপনারা কি জানেন জীবনের সময়ের হিসাব যে আল্লাহ চাইবে? জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে, জানেন সেটা? কি জবাব দিবেন বাবা যারা হয়েছেন? আল্লাহ আমিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছেন দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। কোরআন শরীফ খুলে দেখেন, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই আমাদের কাজে লাগবে না, তবে যিনি সুস্থ অন্তর নিয়ে যাবে সে ব্যতীত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমাদের কি করা উচিত? বন্ধু আমার দিকে দেখান, আল্লাহ বলেছেন বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন পৃথিবীর বুকে মানুষ বিপদে পড়লে কেউ না কেউ সাহায্য করতে চলে আসে। অসুস্থ যখন হয় মানুষ চিকিৎসার জন্য হসপিটালে যায়, ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট নিতে পারে। তার মানে প্রতিকূল অবস্থা যখন তৈরি হবে এটাকে অনুকূলে আনার জন্য বিভিন্ন প্রক্রিয়া করে মানুষ অনুকূলে নিয়ে আসতে পারবে, ঠিক কিনা বলে? কিন্তু বন্ধু মানুষ যখন পাপী হয়ে জাহান্নামী হয়ে যখন মানুষ কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বান্দা কোন উপায় খুঁজে পাবা না, কোন উপায় খুঁজে পাবা না, কোন সাহায্যকারী পাবা না, কোন হেল্পার খুঁজে পাবা না। পৃথিবীতে তুমি অসুস্থ হলে ডাক্তার, আর যদি তোমার সুস্থতা নসিবে না থাকে মৃত্যুর মাধ্যমে তোমার অবসান হয়ে যায়। কিন্তু পরকাল এত ভয়ঙ্কর, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার সুযোগ নাই। যতই কষ্ট পান যতই যন্ত্রণা পান বন্ধু, মরার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই। ওমা হুমান হাবি গায়িবিন, সেখান থেকে পালিয়ে যাবার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবে না। এই মানুষগুলো কারা? যারা পাপী, যারা জাহান্নামী, যারা তাদের অবস্থা বন্ধু। আর নেকি যারা আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য যারা পাগল পারা, তারা রাসূলকে ভালোবাসে, আর রাসূলকে পাওয়ার জন্য রাসূলের প্রেমিক আলেম এবং আল্লাহর ওলিদের পিছনে ছোটে। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দেখছেন নি আপনারা কি আলোচনা শোনার পক্ষে? সবাই জাহান্নাম নিয়ে একটু আলোচনা করব, তার মানে ফিউচার নিয়ে, বর্জকি জীবন নিয়ে একটু আলোচনা করব। আপনারা একটু মন দিয়ে শুনবেন তো, না চলে যাবেন? হ্যাঁ যাবেন না তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকলে বলেন আমিন। আরে আরো জোরে বলেন আমিন, আরো মহব্বতে বলেন আমিন। বন্ধুরে আমার, পৃথিবীর মানুষগুলো দেখে বন্ধু কবর, এটাকে সুন্দর করে ডেড বডিটা লাশটা মাটিতে রেখে বন্ধু উপরে মাটি দিয়ে ফিল আপ করে দেওয়া হয়। কিন্তু আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলতেছেন আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি
জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আর এই দিক দিয়ে আমি যে শিরোনাম দিয়েছি আজকে ওয়াজের, সূরা কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতর থেকে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। একদিকে আল্লাহর হাবিব বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম দ্বারা প্রমাণ করেছে। আল্লাহ বলেছেন বন্ধু, কবরটা যখন ওপেন হয়ে যাবে, কবরটা যখন আপনার আমার চোখের সামনে ওপেন হয়ে যাবে রে, প্রত্যেকেই দেখতে পারবে, জানতে পারবে কে কি করেছি আর কি করিনি। আপনি আমি আমরা সবাই, আমাদের দুই কাঁধে কিন্তু দুইটা সিসিটিভি আছে, আছে না নাই? কথা বলেন। কে আমার কাতিবিন কাঁধে বসে সকল কর্ম লিখিতেছে হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবি রে তখন। অস্বীকার করার সুযোগ আসেনি? আরো জোরে বলেন না, আসেনি? বন্ধুরে আমার, আমি আগে শুরুতে একটু মৃত্যু নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, তারপরে আমি কবরে আসবো। এই জন্য বলেছি পৃথিবীতে যত রকমের নাটক, যত রকমের তালবাহানাই আমরা করি না কেন, পৃথিবীতে যেমনি দুনিয়ার কোনো না কোনো কিছু দিয়ে বন্য অন্যায়কে ধামাচাপা দেওয়া যায়, ঢেকে রাখা যায়, ওখানে ঢেকে রাখার মতো কোনো সুযোগ নাই। এই মানুষগুলো কারা? যেই মানুষগুলো বন্ধু তার অবস্থাটা পুরোটাই প্রতিকূলে থাকবে, পুরোটাই তাদের জন্য যন্ত্রণাদায়ক হবে, কষ্টদায়ক হবে। বন্ধু আমি আপনাদেরকে বলে দেই, পাপী মানুষগুলোর যখন মৃত্যুর সময় হবে রে, ও বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা পাপী, যারা বদকার নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, যুবতী হোক, তখন যাদের প্রাণ পাখি নেওয়ার জন্য যখন ফেরেশতা আসবে, তাদের প্রাণ পাখি নেওয়ার জন্য আল্লাহর কুদরতি চট নিয়ে তারা পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দেবে। কেন কদম বাড়িয়ে দিবে? কারণ পাপী লোকেদের আত্মাটা তার দেহ থেকে বের করতে দেরি রে, এত বেশি দুর্গন্ধ তার আত্মা থেকে বের হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, গোটা পৃথিবীর সকল প্রাণীগুলোকে মরার পরে যদি একত্রিত করা হয়, এক জায়গায় যদি স্তূপ করে রাখা হয়, সকল প্রাণী পচার পরে যে দুর্গন্ধ বের হবে, তার চাইতেও ভয়ঙ্কর দুর্গন্ধ বের হবে একটা পাপী লোকের আত্মা থেকে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর একটু মহব্বতে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এই যে পাপী লোকের জানটা যখন দেহ থেকে বের করা হবে, আপনার কাঁটা যুক্ত লোহার শলা কি আপনারা, আমি এক্সাম্পল দিই, যদিও সেটার সাথে যায় না, তারপরও সাধারণ মানুষ হিসাবে বোঝানোর জন্য বন্ধু বলেছি। আপনারা কিন্তু নদীমাতৃক এলাকার মানুষ, ঠিক না বেঠিক? আপনাদের এদিকে পানি হয় না। ওই যে আমি সিঁড়ি দিয়ে যখন নিচের দিকে নেমেছি, তখন আমি বুঝতে পারছি এদিকে জলাশয় আছে না নাই? চল দিয়ে মাছ ধরে কিনা? কথা বলেন না কেন? চল দিয়ে মাছ ধরে বন্ধু, চলটা কিন্তু মারলে সহজে মাছের গায়ের মধ্যে এটা বিঁধে যায়, টান দিলে কিন্তু উল্টো কাঁটা দিয়ে জীবন্ত মাছের গোস্ত বের হয়ে আসে, আসে গিয়ে আসে না বন্ধু? যদিও পাপী লোকের মৃত্যুর সাথে এটা কোনোভাবে যায় না, তারপরে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি, অনেক কাঁটা যুক্ত একটা শলা মানুষের ভিতরে ঢুকিয়ে টেনে টেনে মুসড়ে মুসড়ে টান দিলে যেমন গোস্তগুলো আটগুলো বন্ধু ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে বের হবে, পাপী লোকেদের আত্মা যখন কবজ করবে বন্ধু, এরকম তার কাছে মনে হবে ওই ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে বের হওয়ার যেমন যন্ত্রণা, তার চাইতে আরো ভয়ঙ্কর যন্ত্রণা মন অনুভব করবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এত ভয়ঙ্কর হবে পাপী লোকেদের মৃত্যু। তাকে আজরাইলকে দেখা মাত্র বন্ধু, আজরাইলকে দেখা মাত্র দেহের বিভিন্ন জায়গায় রুহুটা পলায়ন করতে চাইবে রে, কোনোভাবেই তো পালিয়ে থাকতে পারবে না। কারণ হলো কে গুজি কাটি কারি ঘুড়ি বানা কর ও রাত হয়ে আসমানে মে ঘুড়ি বেচারা क्या करेगा ऋषि मौला का हाथ में। জোরে জোরে আল্লাহু আকবার, আর জোরে বলেন।
যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝতে পারছেন নি কিছু? একটা ঘুড়ির মালিক যেমনি বন্ধু কাগজ কাইটা ঘুড়ি বানায়, ঘুড়ি বানাইয়া ঘুড়ির মধ্যে রশি লাগায়, রশি লাগাইয়া লম্বা বায়ুর দিকে ছেড়ে দেয়। মালিকের যখন সময় হয় তখন মালিক নাটাই ধরে টানতে থাকে, ঘুড়ি মালিকের হাতে আসতে বাধ্য। ঠিক আপনার আমার বডিটা হলো একটা কাগজের ঘড়ির মতো, এই আত্মাটা হলো বন্ধু রশির মতো, নাটাই হলো আজরাইল, অর্ডার করবে হলো আপনার আমার মালিক, যাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, যাকে বলা হয় কুল হুয়াল্লাহু আহাদ। জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। ঠিক যখনই আসবে তখনই প্রাণ পাখি নিয়ে চলে যাবে, একটা সেকেন্ড আগে পরে করা হবে? জীবনে দেখছেন কেউ, শুনছেন এরকম ঘটনা? বন্ধুরে আমার দিকে তাকান, বাবা যারা হয়েছেন কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহ বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আজকে সন্তানগুলো, বাচ্চাগুলো মাহফিল থেকে, পবিত্র কাজ থেকে দূরে থাকার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। হুব্বি নবিকুম, নবীর প্রেম শিখাও, ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, ওয়া আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। শিখাইছেন সন্তানদেরকে? সেই শিক্ষা দিয়েছেন? শিক্ষা দেওয়া তো থাক দূরের কথা, আপনাদের এলাকার ছেলেগুলার মাথার দিকে তাকায় দেখেন, সবগুলোর মাথা ডিজিটাল। কি ভুল কইছি মেম্বার সাহেব? হ্যাঁ, আমি দেখছি তো, আসার সময় দেখলাম ছোট্ট একটা দোকানের সামনে একদম চাপাচাপি করে বসে একেবারে মোবাইল টিপতেছে। এই যে সামাজিক অবক্ষয় থেকে যদি আপনি এখনই যুবকদেরকে উত্তোলন করতে না পারেন, তাহলে চারপাশ কোনো দিকেই কিন্তু আলোর কোনো সন্ধান খুঁজে পাবেন না। বাংলাদেশের অবস্থা মোটেও ভালো নয়। টিচারদের হাতে বেত নাই, কি নাই? মা বাবার হাতে বেত নাই। পুরো ইহুদিদের কালচার মুসলমানের মাঝে, ঠিক না বেঠিক? আর জোরে বলেন, আমার কথা কি খারাপ লাগে? কারণ এখনকার মানুষ তো মৃত্যুর কথা ভুলেই গেছে। মরবে যে, মৃত্যুবরণ যে করতে হবে এটা তো তাদের মনেই নাই, মাথায় নাই। বন্ধুরে আমার, মূসা নবী, ওনার নাম জানেন মূসা কালিমুল্লাহ। 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছে। কয়জন নবী? কথা বলেন, কয়জন? 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছে। এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। মূসা স্পোক টু আল্লাহ। মূসা কালিমুল্লাহর সাথে আল্লাহর সাথে কথা বলেছেন। ওনার মর্যাদা আছে না নাই? শুধু মর্যাদা আছে না, পুরোই ব্যতিক্রম মর্যাদা বন্ধু। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ ইন্তেকাল করলো। মূসা কালিমুল্লাহর ইন্তেকালের পরে ওনাকে যখন প্রশ্ন করা হলো মৃত্যুটা কেমন লাগছে, কেমন পেয়েছে মৃত্যুটাকে, মূসা কালিমুল্লাহ উত্তর দিয়েছে, আমার কাছে আমার মরণটা এমন মনে হয়েছে। কেমন মনে হয়েছে? কয় উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে, উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যেমন মনে হবে, চড়ুই পাখিটার যেমন অবস্থা হয়, আমার কাছে আমার মৃত্যুটাকে ঠিক তেমনই মনে হয়েছে। আল্লাহু আকবার বলেন না আর জোরে। বন্ধুরে আমার, জীবিত একটা চড়ুই পাখিকে তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে কি হবে? একেবারে ভাজা হয়ে যাবে, ভুনা হয়ে যাবে। মূসা কালিমুল্লাহ যদি এমন বয়ান দিতে পারে, তাহলে আমাদের মতো পাপী আমাদের উপায় থাকবে না বন্ধু, থাকবে? এই পাপী মানুষগুলো যখন বন্ধু অনেক বেশি যন্ত্রণার মধ্য দিয়ে তাদের মৃত্যু হবে, মৃত্যুবরণ করার পরে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হবে? কথা বলেন না কেন? কোথায় নিয়ে যাওয়া হবে? কবরে বন্ধু। কবরটা তো আরো বড় ভয়ঙ্কর।
এটা আপনারা অনেক আগে শুনেছেন, আমরা ছোট থাকতে শুনেছি। কমপক্ষে ৯৯টা সাপ থাকবে পাপীদের সেবার জন্য। কিসের জন্য? সেবা যত্ন করবে, কন্টিনিউ একটার পর একটা সবল মারতে থাকবে। এত বিষাক্ত হবে এই সাপগুলো রে, পৃথিবীর দিকে যদি মুখটা বের করে যদি নিঃশ্বাস ফালায় এই সাপগুলো, পৃথিবীর মাটি ওই সাপের নিঃশ্বাসে বিষাক্ত হয়ে যাবে, কখনোই কোনো শস্য জন্ম হবে না। এত ভয়ঙ্কর সাপ কন্টিনিউ সবল মারতে থাকবে বন্ধু, কন্টিনিউ সবল মারতে থাকবে। ওই যে আগে বলেছি, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই, ওমা হুম আনহা বিগাইবিন, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি যদি দুই একটা এক্সাম্পল দেই, আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেব। সেই এক্সাম্পলটা হলো সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ওনাকে যখন কবরে দাফন করে হলো, আমি পাপগুলোকে একটু আইডেন্টিফাই করতে চাই, শনাক্ত করতে চাই। পাপগুলো ঠিক কি ধরনের পাপ আমরা করতে পারি। আল্লাহ রাসূল বলেছেন, হাসতে হাসতে মানুষ এমন অপরাধ করে মাসরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, তারা আমার হাত ফুসকে জাহান্নামে পড়ে যায়।